বাবা, এগুলো কি নোংরামি করতেছো তুমি আমার সাথে? আমি যে মেয়ে হই তোমার। চুপ কর। কিসের বাবা? আমি তোর নিজের বাপ নাকি? নিজের বাপ যতই না হও, তুমি আমার আম্মার স্বামী। আমি তোমারে নিজের আব্বার মতোই মনে করি। তুই আমারে নিজের বাপ ভাবলেও আমি কোনোদিন তোরে নিজের মেয়ে হিসেবে ভাবি নাই। তুই আমার কাছে যে কি জিনিস নিজেও জানিস না পাগলি। ছি, এগুলো কি বলতেছো তুমি পাগলের মতো? এই চিন্তা করার আগে মেয়ের কেন ফেলে না আমায়? আমি তোমার মুখ থেকে আর এগুলো শুনবার চাই না। তুই মরলে আমার কি হবে রে? আমি যে তোরে পাওয়ার আশায় দিন গুনে বসে থাকি। এই বলে সে আমায় এক ধাক্কা মেরে বিছানার উপরে ছুঁড়ে ফেলে। আমি তার কবল থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু সে আমাকে এমনভাবে ধরে রেখেছে নড়তে পর্যন্ত পারছি না। অবশ্য এটাই প্রথম নয়। সপ্তাহে অন্তত ৩-৪ দিন আব্বা নামের এই জানোয়ার লোকটার কবলে পড়তে হয় আমাকে। কিন্তু আল্লাহ রহমতে আজ অব্দি সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। কোনো মতে নিজেকে তার কবল থেকে ছাড়িয়ে বেরিয়ে এলাম। তারপর দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ের পেয়ারা গাছটার পাশে এসে দাঁড়াই। তারপর হাঁপাতে থাকি। ঘুরে দাঁড়িয়ে দেখলাম না, কেউ নেই পেছনে। এই জায়গায় একটু জিরিয়ে নেওয়া যাবে। জিরিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমাদের গ্রামের পেছনে একটা মস্ত বড় শালবন আছে। যখনই মন খারাপ করে বা নিজের লোকানো দরকার পড়ে, এই জায়গাটাই আমার শেষ ভরসা। শালবনের ভেতরে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করে বসে রইলাম। কেন জানি না, এই জায়গাটায় আসলে আমার মনের সমস্ত ক্লান্তি হতাশা দূর হয়ে যায়। মনে হয় এর থেকে শান্তির জায়গা আর দুটো নেই। আমার নাম মান্নাত। মাত্র ৩ বছর বয়সে নিজের বাবাকে হারায়। অবশ্য সেই সময়ের কথা আমার কিছুই স্মরণে নেই। যখন আমার বয়স ৮ বছর, আম্মার সাথে এই লোকটার বিয়ে হয়। আম্মার হাত ধরে এই গ্রামে এসেছিলাম আমি। এরপর আরও ১০টা বছর অতিবাহিত হয়ে গেল। এ পর্যন্ত কতবার নিজের সৎ বাবার কাছে লাঞ্ছনার শিকার হয়েছি তার ইয়ত্তা নেই। আম্মা অনেক চেষ্টা করেছে আমায় অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু এই লোকটা প্রতিবারই বাধা সাধত। কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে দিত। কিছুক্ষণ পরে নিজের কাঁধের ওপর কারো স্পর্শ অনুভব করি। আমার বুঝতে বাকি রইল না কার স্পর্শ হতে পারে। নিশ্চয়ই আম্মা এসেছে। এই পৃথিবীতে আম্মা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। তার নিঃশ্বাসের শব্দে তার উপস্থিতি উপলব্ধ করতে পারি আমি। পেছনে ঘুরে তাকাতে দেখি মা হাতে একটা টুকটুকে লাল বেনারসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক দৃষ্টিতে তাকে প্রশ্ন করি, আম্মা তুমি এখানে? এটা কি তোমার হাতে? এখানে বসে কি করতেছিস তুই? কিছু না, আমার সাথে চল। আজ আমি বিয়ে দেব তোর। এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব তোরে। আম্মা, এটা কি কইতেছো তুমি? আমার বিয়ে দেবা মানে? তুমি কার সাথে বিয়ে দিবে আমার? আর আব্বা ভাঙ্গানি দেবে না আবারও? না, এবার আর তোর আব্বা ভাঙ্গানি দিতে পারবো না। কেন পারবে না? তোমার কথার কোনো অর্থ বুঝতে পারছি না মা। কারণ তোর বিয়েটা তার সাথেই হবে। আর কথা না বাড়িয়ে চল আমার সাথে। সবাই অপেক্ষা করতেছে। আমার কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়লাম আমি। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। এটা কি শুনছি আমি নিজের মায়ের মুখ থেকে? কি হলো? এত চিন্তা করছিস কেন? আসিফ শেখরে আমি তালাক দিছি। ও তোর আর আব্বা নেই, না আমার স্বামী। এইবার তগর বিয়ে আর কেউ আটকাতে পারবে না। আম্মা, ও আম্মা, এটা কি কইতেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওই লোকটারে বিয়ে করতে পারবো না। আমার মরা মুখটা দেখতে পারবি তো? আর শুধু যে আমি মরবো এমন তো না, তোরেও মরতে হবে। এবার আসিফ শেখের হাতে। আম্মা চলো না, আমরা দুজন পালিয়ে যাই। তাইলে আর কেউ খুঁজে পাবে না আমাগো। আমার কথা শোনা মাত্রই আম্মা আমায় জড়িয়ে ধরে কান্না জড়িয়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মারে, কোথায় পালামো আমরা? আমাকেও পালানোর কোনো জায়গা আছে? ও ঠিক খুঁজে বের করবে আমাদের। তুই বরং বিয়েটা করে নে। ওই একটু আগে তালাক দিছি আমারে। নাজায়েজ কথা কেন কইতেছো আম্মু? মা আর বেটি একজনের সাথে সংসার করে কেমনে? আমাদের যে জাহান্নামী ঠাঁই হবে না? আম্মা আমার কথা শুনে চুপ হয়ে রইল। তার চোখের পানি এখনো শুকায়নি। একটু পরে আসিফ শেখের লোকজন আমাদের দুজনকে ঘিরে ফেলে। আমারে আর আমার আম্মারে জোর করে ধরে বেঁধে বাড়িতে নিয়ে যায়। বাড়ির ভিতরে ঢুকে চোখ ছানাবড় আমার। এ তো পুরোপুরি বিয়ের আয়োজন করে ফেলেছে। এটা দেখে আমার ভয়ের মাত্রা আরো বেশি বাড়তে লাগলো। আজ বোধহয় আর কেউ রক্ষা করতে পারল না আমায়। এই জঘন্য মানুষটাকে বিয়ে করা থেকে মরে যাওয়া অনেক ভালো আমার জন্য। কি করে নিজেকে এই বাজে পরিস্থিতি থেকে বের করব, এই চিন্তা করতে লাগলাম। আম্মা দৌড়ে গিয়ে আসিফ শেখের পায়ে পড়ল। তারপর মিনতি করে বলতে লাগলো, পায়ে পড়ি তোমার আমি। আমার মায়াডার এত বড় সর্বনাশ করো না। ওই একদম চুপ থাক কইয়া দিলাম। আর একটা কথা কইলে মা বেটে দুইটারই শেষ করে ফেলমো। হ, তাই করো, মেরে ফেলো আমাগো। আমরা এমনিতেও বাঁচতে চাই না। এই জীবনের থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। তোর মেয়েরে তো মারমু না আমি, মারমু শুধু তোরে। দেখ মরণ যন্ত্রণা কাকে বলে। এই বলে আসিফ শেখ আমার মায়েরে একটা গাছের সাথে বেঁধে ফেলল। আমি চিৎকার দিয়ে ছুটে যাই তার দিকে। অমনি সে ধরে ফেলল আমায়।
তারপর বলতে লাগলো, যদি নিজের মায়েরে বাঁচাইতে চাস বিয়ে কর আমার সাথে, নয়তো তোর মা কিন্তু বাঁচব না। না, তুমি আমার মায়েরে কিছু করবা না। মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারুম না। ঠিক আছে, তোর মায়েরে কিছু করুম না আমার। একবার এই বিয়েতে রাজি হইয়া যা, আর কিছু লাগবো না। অবশেষে আমায় এক প্রকার বাধ্য করা হলো। আমি কখনোই চাইনি আসিফ শেখরে বিয়ে করতে, কিন্তু আমার দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছিল না আমার। শেষ পর্যন্ত আসিফ শেখের সাথে বিয়ে হয় আমার। দিনটা ছিল শুক্রবার। দেশের পরিস্থিতি তখন ভালো নয় একেবারে। যখন তখন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বেঁধে যেতে পারে। এমন এক সন্ধ্যাবেলা আসিফ শেখকে কবুল করে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিলাম আমি। আমার বাসর ঘরের সমস্ত ব্যবস্থা করা হয়। রাতের বেলা আমি বসে যে বাসর ঘরে বসে আছি, আমার সামনে পালানোর অগণিত পথ খোলা। কিন্তু মনস্থির করে নিয়েছি আমি পালাবো না। আমিও দেখতে চাই এই আসিফ শেখ আর কি কি করতে পারে আমার সাথে। তাছাড়া আমি পালিয়ে গেলে সেই দায়ভার পর্যন্ত আমার উপরে বর্তাবে। তখন ওরা আমার সাথে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে না। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আসিফ শেখের কোনো দেখা নেই। বিয়েতে যত লোকজন এসেছিল সবাই যে যার বাড়িতে চলে গিয়েছে। এদিকে আমারও কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বুকটা এক অজানা ভয়ের আশঙ্কায় কেঁপে উঠল। ওরা কোনো ক্ষতি করে ফেলল না তো আমার মায়ের? এই ভেবে আমি বাসর ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর চারপাশটা ভালো করে খুঁজতে থাকি। আমাকে কোথাও দেখা যাচ্ছে না। আমার মনের ভয়ের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো। পাগলের মতো তাকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এসে ঠেকল। শব্দের উৎসের সন্ধান করতে থাকি। শেষ পর্যন্ত বুঝতে পারলাম শব্দটা আমাদের বাড়ির পেছন থেকে আসে। কারো গঙ্গানির শব্দ মনে হচ্ছে। পা টিপে টিপে পেছনের দিকে এগিয়ে গেলাম। বাড়ির পেছনে আসতে যে দৃশ্য দেখতে পেলাম, গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে লাগলো আমার। নিজের চোখে যা দেখছি সত্যি তো, নাকি কোনো স্বপ্ন? আম্মা আসিফ শেখের গলাটা চেপে ধরে আছে, আর তাকে শাসিয়ে শাসিয়ে বলছে, কেন যেতে পারবি না আমার মেয়ের সাথে ফুলসজ্জা করতে? তোকে কি বলেছিলাম আমি ভুলে গেছিস? মনে আছে, সব মনে আছে আমার। শুনে রাখ, আজকের এই দিনটা দেখার জন্য শুধু আমি মিথ্যা বিয়ে করেছিলাম তোরে। তোর সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এই 10টা বছর তোরে নিজের কাছে আসতে দেনি। কেন দেনি? শুধুমাত্র আজকের এই দিনটার জন্যে। মান্নাতের বাপরে যেভাবে নিজের হাতে শেষ করছি, মনে রাখিস, আমার কথা না শুনলে তোর সাথেও একই ঘটনা ঘটবে। নিজের মায়ের এহেন রূপ দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। এটা কি শুনছি আমি? নিজের কানে আর কি দেখছি নিজের চোখে? আড়ালে দাঁড়িয়ে আমি আম্মা আর আসিফ শেখের কথা শুনতে লাগলাম। দেখো, আমি তোমার কথা মতো ওই বাচ্চা মেয়েটারই বিয়ে করছি। তোমার পায়ে পড়ি, আর কোনো কাজে জোর করো না আমায়। এত সহজে তো তোকে ছাড়ব না আমি। তোকে মান্নাতের সাথে বাসর ঘর করতে হইব। ওর বাচ্চার বাপ হইতে হবে তোর। চিন্তা করিস না, এরপর তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দেব। না, এতটা কঠোর হতে পারবো না আমি ওই মেয়েটার ওপর। এত বড় গুনাহের কাজ করিও না আমায় দিয়ে তুমি। এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে তোকে। এছাড়া তোর কোনো রাস্তা নেই তোর কাছে। এই বলে আম্মা আসিফ শেখের গলাটা আবারও শক্ত করে চেপে ধরে। এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি দ্রুত নিজের ঘরে চলে গেলাম। তারপর দরজাটা বন্ধ করে দেই। কিছুক্ষণ পরে দরজায় করা নাড়ার শব্দ ভেসে আসে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখতে পাই আসিফ শেখ, অর্থাৎ আমার বর দাঁড়িয়ে আছে বাইরে। সে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ল। আমি দরজাটা বন্ধ করে খাটের ওপর গিয়ে বসলাম। আসিফ শেখ আমার মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। তারপর ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসে। আমার নিঃশ্বাস ক্রমশ দ্রুততর হতে থাকে। আমাকে জড়িয়ে ধরে খাটের উপরে শুয়ে দিল সে। চোখ তুলে তাকে দেখে আসিফ শেখ আমার আরো কাছাকাছি চলে এসেছে। তার সাথে আমার দূরত্বের ব্যবধান মাত্র কয়েক ইঞ্চি। কিছু বোঝার আগেই আসিফ শেখ আমার উপর থেকে উঠে গেল। আমিও উঠে তার পাশে বসলাম। না, এটা সম্ভব না। আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না কিছুতেই করতে। এরপর আসিফ শেখ একটা ছুরি বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কিছুই। ছুরি কেন আনছেন? ছুরি দিয়ে কি হবে? তোমায় একটা কাজ করতে হবে, খুব ছোট কাজ। এই ছুরিটা আমার বুকে চালিয়ে দাও। আমি বাঁচতে চাই না, মরে যেতে চাই আমি। আসিফ শেখের কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো। কি বলতেছেন আপনি এগুলা? না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তুমি কি এই বিয়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চাও না? তাহলে এত এত দ্বিধাদ্বন্দ্ব তোমার মনে? ছুরিটা আমার বুকে চালিয়ে দাও, শেষ করে দাও আমায়। ক্ষমা করবেন, কারো জীবন নেওয়া তো গুনাহ। আমি এই গুনার কাজ করতে পারবো না। তার উপর আপনি আমার স্বামী। বুঝতে পারছি তুমি আমার কোনো কথাই শুনবে না। যা করার এবার আমারই করতে হবে। আমি তাকে বাধা দিয়ে বললাম, কি করতে চাইতেছেন আপনি? না, আমি আপনারে এই কাজ করতে দিবার পারি না। দরকার হলে আমি আপনার সাথে সংসার করতে রাজি আছি, তারপরেও এই কাজ করতে দেব না।
আসিফ শেখ আমাকে অবাক করে দিয়ে ছুরিটা নিজের দিকে তাক করল। আমি তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আমায় ক্ষমা করে দিও, বিয়ের দিনে তোমায় বিধবা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি। না, আমার পক্ষে এইভাবে বেঁচে থাকা সম্ভব না। এই বলে আসিফ শেখ ছুরিটা নিজের বুকে চালিয়ে দিল। আমি প্রকাণ্ড এক চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে চারদিক আন্দোলিত হয়ে উঠল। আল্লাহ গো, ও আল্লাহ, এটা কি হইল? তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি এদিকে আসো। আমার চিৎকারের শব্দ শুনে সবাই ঘরে ছুটে আসলো। আসিফ শেখ ছুরিবিদ্ধ অবস্থায় বিছানার উপরে ছটফট করছে। আমার চোখের সামনে এভাবে আমার স্বামী তরপাতে তরপাতে মারা গেল। কিছুই করতে পারলাম না আমি। এর একটু পরে আম্মা আমার ছুটে আসলো কোথা থেকে। এসেই মরা কান্না জড়িয়ে দিল সে। আল্লাহ গো, এটা লেখা ছিল আমার মাইয়ার কপালে। তুমি বিয়ের দিনই বিধবা বানাই দিলা ওরে। কি এমন পাপ করেছিলাম আমি? কি পাপ করেছিল আমার মাইয়া? কেউ কিছু বুঝতে না পারলেও আমি ভালো করেই বুঝতে পারছি সব আম্মার নাটক। কিন্তু তার দুঃখটা সত্যি। তবে এই দুঃখ আমার বিধবা হওয়ার কারণে নয়, তার এতদিনে তৈরি করা নোংরা পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য। আমার শরীর থেকে সকল গহনা সরিয়ে নেওয়া হলো। লাল শাড়ি খুলে একটা সাদা থান পরিয়ে দেওয়া হলো আমায়। আমাদের বাড়ির সামনে আসিফ শেখ অর্থাৎ আমার মৃত স্বামীর কবর খোঁড়া হচ্ছে। আমি একটা গাছের সাথে হেলান দিয়ে সেই দৃশ্য দেখে চলেছি। আমার খোলা চুলগুলো বাতাসে উঠতে লাগলো। ছোটবেলা থেকে চুল বেনি করে রাখার ভীষণ শখ ছিল আমার। স্বামী মারা যাওয়াতে আর সেই শখকে তার লাশের সাথে সাথে কবর চাপা দিতে হচ্ছে। বিধবাদের নাকি বেনি করতে নেই। আজ থেকে সারা জীবনের জন্য আমার চুল খোলাই থাকবে। এক দৃষ্টিতে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখে চলছি আমি। অতপর আসিফ শেখের লাশ কবরে নামানোর সময় এলো। সবাই ধরাধরি করে তার খাটিয়াটা কবরের কাছে নিয়ে যায়। ঠিক তখন সবাইকে কিছু বুঝতে না দিয়ে আমার আম্মা কোথা থেকে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমরা কেউ এই লাশ দাফন করো না। সর্বনাশ হইব, ঘোর সর্বনাশ হইব। সর্বনাশ হইব মানে কি হয়েছে? আমাগুর খুললা কও মান্নাতের মা। গ্রামবাসীরা আমাকে জিজ্ঞাসা করে। একটু আগে আমি স্বপ্নে পাইছি আসিফ শেখ আমায় কইতাছে তার লাশরে একা দাফন করা যাইব না। সে একা কবরে যাইতে চায় না। এ কথার অর্থ কি? সে একা কবরে যাইতে চায় না মানে? তোমারে কে কইল এটা? আমারে আসিফ শেখ স্বপ্নে এসে সব কইছে। যদি সবাই বাঁচতে চাও আমার কথা শুনতেই হইব, নয়তো এই গ্রাম ধ্বংস করে দেবে সে। আসিফ শেখ কি কইছে তোমারে সেইটা তো বলো আগে। আমি জানি তোমরা সবাই আমার কথা শুনে চমকাবা, কিন্তু আজ এইটা করা ছাড়া কোনো উপায় নেই। আমার কাছে আমার মায়ের জীবনের থেকে তোমাদের সবার জীবন অনেক বেশি মূল্যবান। আমি তোমাদের ভালোর জন্য নিজের মেয়ের কোরবানি দিতে প্রস্তুত। এর ভেতর আবার মান্নাত আসলো কই থেকে? আসিফ সে স্বপ্নে আইসা কি কইছে তোমারে? সে কইছে সে একা কবরে যাইবার চায় না। সে তার বউ মানে আমার মাইয়া মান্নাতরে সাথে নিয়ে যাইতে চায়। আর আমি তাই ঠিক করছি মান্নাতে ওর লাশের সাথে কবর দিয়ে দিব। তোমাদের সবাইরে আর এই গ্রাম বাঁচাইতে হলে এইটা করতেই হইব আমারে। আমি আর অন্য কোনো রাস্তা খোলা দেখছি না। আমার এই কথা শুনে গ্রামের সবাই হতবাক। আমি শক্ত করে গাছটাকে আঁকড়ে ধরলাম, কারণ কেউ না জানলেও আমি জানি আম্মা যা বলতেছে সব মিথ্যা। মরা মানুষ কোনোদিন ফিরে আসতে পারে না। ত্যাগের নাম করে আম্মা আমায় জ্যান্ত কবর দিয়ে মেরে ফেলার পথ পরিষ্কার করে ফেলছে। কিন্তু কেন? আমি কি এমন ক্ষতি করেছি তার? সে মা হয়ে একের পর এক জালিমের মতো কাজ করে যাচ্ছে আমার সাথে। একটু পরে আম্মা এগিয়ে আসলো আমার দিকে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে থাকি তার দিকে। জানি না কি হতে চলেছে আমার সাথে। আম্মা আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, চল আমার লগে, কবরের কাছে চল। না, আমি কোথাও যাব না। যাবি না মানে? তোরে যাইতে হইব। এই বলে আম্মা আমায় টানতে টানতে কবরের দিকে নিতে লাগলো। আমি সুযোগ বুঝে তাকে একটা ধাক্কা মেরে ফেলে দিই। কেউ বুঝে ওঠার আগেই প্রাণপণে দৌড় লাগালাম। গ্রামের লোকজন আমায় ধাওয়া করতে থাকে। ওই ধর, মান্নাত পালাইলো। ওরে না কবর দিতে পারলে আসিফ শেখ কেউ আমাকে শান্তিতে ঘুমাইতে দেবে না। যেমনই হোক, ওরে ধরে আসিফ শেখের সাথে কবর দিতে হইবে। সমস্ত কথা পেছন থেকে আমার কানে ভেসে আসছে। আমি শুধু একটা কথাই জানি, যে করে হোক আমায় এই গ্রাম থেকে বের হতে হবে, নয়তো নিজেকে বাঁচাতে পারবো না আমি। আমাদের গ্রামের শেষ প্রান্তের বড় বাগানটার ভেতরে এসে ঢুকে পড়লাম। এরপর একটা ঝোপের ভেতরে এসে লুকিয়ে পড়ি। একটু পরে কিছু লোকজন এসে আমাকে পাগলের মতো হন্য হয়ে খুঁজতে লাগলো। সবাই একে অপরের সাথে কথা বলছে। আমি নিজের মুখটা নিজের হাতে চেপে ধরে সবটা শুনে চলেছি। কোথায় গেল? এইটুক সময়ের মধ্যে কোথায় পালাইলো মায়াডা? আমার মনে হইতেছে এই বাগানের মধ্যেই আছেও। চল, সবাই মিলে ভালো করে খুঁজে দেখি। ওইদিকে লাশ কবর দেওয়ার সময় হয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে পচতে শুরু করবে। হ, একদম ঠিক কইছ। মান্নাতে খুঁজা না বের করা ছাড়া কোনো উপায় নেই আমাগোর কাছে। এরপর আবার সবাই আমায় খুঁজতে শুরু করে।
আমি সুযোগ বুঝে ঝোপ থেকে বেরিয়ে পড়ি। তারপর জঙ্গলের পথ ধরে এগোতে থাকি। জঙ্গলের এতটা গভীরে আগে কখনো আসিনি আমি। জানি না শেষ প্রান্তে কি অপেক্ষা করছে আমার জন্য। ছুটতে ছুটতে প্রায় সকাল হয়ে যায়, কিন্তু জঙ্গলের রাস্তা শেষ হলো না। বেশ কিছুক্ষণ সময় পেরোতে বুঝতে পারি আমি জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে গিয়েছি। আশপাশ থেকে লোকালের আলো আর শব্দ ভেসে আসে। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে আসতেই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি আমি। একটা মেয়ে সাদা শাড়ি পরে ঝোপের ভেতরে বসে আছে, আর সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি এগিয়ে গেলাম তার দিকে। বোন, কি হয়েছে তোমার? এভাবে কান্না করতেছো কেন তুমি? আমার খুব বিপদ, কেউ বাঁচাও আমায়। কি হয়েছে তোমার সেইটা বলো। আর তুমি ঝোপের ভেতরে বসে কি করতেছো? বাইরে বেরিয়ে আসো। ওরা সবাই কি চলে গেছে? কারা? তুমি কাদের কথা বলতেছো? ওরা যারা আসছিল রাতে। বোন, আমি তোমার কথার আগামাথায় কিছুই বুঝতে পারতেছি না। তুমি ঝোপ থেকে বের হও। আর এভাবে ঘোমটা দিয়ে আসো কেন? ঘোমটাটা সরাও, একটু দেখি তোমায়। না, এই ঘোমটা সরানো যাবে না। ওরা চিনতে পারলে মায়েরা ফেলবে আমারে। আচ্ছা, এখানে কেউ নাই। তুমি বাইরে বেরিয়ে আসো আগে। দেখো, আমি ছাড়া কেউ নাই এখানে। সত্যি কইতেছো তো তুমি, নাকি তুমিও ওদের লোক? আরে, আমার অবস্থা তোমার থেকেও খারাপ। আমি আবার কাদের লোক হইতে যাব? মেয়েটা আমার কথায় ভরসা করে বেরিয়ে আসলো। এরপর আমি তাকে আবারও প্রশ্ন করি, তুমি না বলেছিলে খুব বিপদ তোমার? কিসের বিপদ? আর তুমি কাদের কথা বলতেছিলে? জানতে চাও আমার কিসের বিপদ? জানতে চাই। আচ্ছা, আসো আমার লগে। তার আগে তুমিও ঘোমটাটা টাইনা লও, নয়তো তোমারই বিপদ হইতে পারে। ঠিক কইছো। আমি ঘোমটাটা টেনে মেয়েটার সাথে হাঁটতে শুরু করলাম। ঘোমটার কারণে সামনের রাস্তা ছাড়া কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। মেয়েটাকে অনুসরণ করে এগোতে থাকলাম আমি। কোথায় যাচ্ছি নিজেও জানি না। মেয়েটা একটু পরে আমায় প্রশ্ন করে, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করতেছো? আর কোথা থেকে আসছো তুমি? নাম কি তোমার? আমি একটা বিপদে পড়ে এখানে আসি। সেই গল্প বলতে গেলে সারাদিন পার হইয়া যাবে। আর আমার নাম হলো মান্নাত। কি বললে? তোমার নাম মান্নাত? হ। কেন? তুমি চমকে উঠলে কেন আমার নাম শুনে? চমকাবো না। আমার নামও তো মান্নাত। কি বলতেছো? আমাকেও দুজনেরই এক নাম। আবার আজ একসাথে এইভাবে দেখা হলো। মেয়েটা একটু পরে আমায় থামিয়ে দিয়ে বলল, এই বটগাছের আড়ালে তাকিয়ে দেখো। আমার বাড়িতে ওরা কি করতেছে। ঘোমটাটা খুলে যেন আকাশ থেকে পড়লাম আমি। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ তো আমাদের বাড়ির সামনে সেই বটগাছটা। মেয়েটা আমায় আমার বাড়িতেই নিয়ে আসলো। বাড়ির ভিতর তাকিয়ে দেখছি সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। আসিফ শেখের লাশ কবরের পাশে পড়ে আছে। আমি মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখন সে বলতে শুরু করলো, ওই যে দেখেছ, আমার মৃত স্বামী আসিফ শেখ। গ্রামের লোকজন আর আমার আম্মা আমারে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করতেছে। তাই আমি কোনো মতে পালিয়ে বাঁচতেছি। মেয়েটার কথা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। এ তো সে আমার কাহিনী আমাকে শোনাচ্ছে। মেয়েটা এরপর মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। এরপর যে দৃশ্য দেখতে পাই, নিজেকে স্থির রাখতে পারলাম না আমি। আমি আমার সামনে আমাকে দেখতে পাচ্ছি। মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় বলতে লাগলো, ওরা নিশ্চিত আমায় আমার স্বামীর সাথে জ্যান্ত কবর দিয়ে দেবে। জানি না কেমনে বাঁচবো আমি এদের হাত থেকে। আর জানো, তুমি এই সব কিছুর পেছনে আমার আম্মাও। ও আমার ভালো চায় না। মেয়েটার দিকে হতবাক হয়ে আমি তাকিয়ে আছি। আমার মুখ বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কাপা কাপা গলায় তাকে জিজ্ঞেস করি, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি মান্নাত, বললাম তো। দেখো, তোমার আমার নামার চেহারায় কি অদ্ভুত মিল। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। সত্যি করে বলো, কে তুমি? তোমার পরিচয় কি? আরে বাবা, বললাম তো আমি মান্নাত। আর এই যে বাড়িটা দেখছো, এটা আমার বাড়ি। যার লাশটা দেখতে পাচ্ছ, ওটা আমার স্বামী আসিফ শেখ। আর যে পাশে বসে কান্না করছে, তোমার আম্মা, তাই তো? তোমার আম্মাই আসিফ শেখরে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। কিন্তু আসিফ শেখ শেষ পর্যন্ত নিজের বুকে ছুরি মেরে নিজেরে শেষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ, তাই তো। কিন্তু তুমি এত কিছু কি করে জানলে? বাসর ঘরে তো গতকাল রাতে আমি ছাড়া কেউ ছিল না। আমি জানতে পারলাম কারণ তুমি আর আমি একই মানুষ। এই পর্যন্ত তোমার সাথে যা যা হয়েছে, এই সব কিছু আমার সাথেও ঘটেছে। আমরা দুজন আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকলেও আমরা আলাদা নই। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। তুমিও যাও, আমিও তাই। আমার কথা শুনে আমার সামনে দাঁড়িয়ে থাকা মান্নাত হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি এগুলা? আমরা দুজন এক মানুষ কি করে হতে পারি? না, এটা অসম্ভব। তুমি আমার বিভ্রান্ত করার চেষ্টা করছো। আমি যদি মিথ্যেই বলবো, তাহলে তোমার বাসরাতের ঘটনা কি করে জানলাম? আর আমি তোমায় দরকার হলে আরও প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ দেখাবে, দেখাও। আমার বাম পায়ে একটা দাগ আছে।
ছোটবেলায় তাকদির ভাইয়ের ধাওয়া খেয়ে কেটে গিয়েছিল, এখনো সেই দাগ শুকায়নি। হ্যাঁ, আমার পায়ে তো কাটা দাগ আছে। তুমি তাকদির ভাইয়াকে চিনো? কেন চিনব না মান্নাত? এমন কোনো কিছু হতেই পারে না যা তোমার চেনা অথচ আমার অচেনা। আমরা যে একই। আমি এখনো তোমার কথা স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, বলো তো, তাকদির ভাইয়ের সাথে আমাদের শেষ দেখা কবে হয়েছিল? তাকদির ভাই তার মামার বাড়িতে যাবার আগে। সেটা তো বুঝলাম, কিন্তু কোথায় বসে? আমার মুখ থেকে সত্যিটা সেটা শুনতে চাও তুমি? হ্যাঁ, শুনতে চাই। ওনাদের বাড়ির ঝোপের ধারে। উনি আদর করে দিয়েছিল আমাকে। আমি এক প্রকার জোর করে ওনার কাছ থেকে ছুটে আসি। কোথায় কোথায় আদর করেছিল তোমায়? আমি মান্নাতের প্রশ্ন শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। ও একের পর এক প্রশ্নের গভীর পড়তে ঢুকে যাচ্ছে। আমার ভীষণ সংকোচ হচ্ছে ওর প্রশ্নের উত্তর দিতে। কিন্তু পরে ভেবে দেখলাম মান্নাত আর আমি আলাদা কেউ নই। নিজের কাছে নিজের আবার কিসের লজ্জা? কি হলো, চুপ হয়ে আছো কেন? বলো। কপাল একটা, দুগালে দুটো। এরপরে ঠোঁটের উপরে তার ঠোঁট রাখতে আমি পালিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তাই তো, সব মিলে যাচ্ছে। আমাদের দুজনের সবকিছু এভাবে মিলে যাচ্ছে কি করে? তাহলে তুমি যা বলেছ তা কি সত্যি? এটা কোনো ভ্রম নয় তো? আমরা কোনো স্বপ্নের ভেতরে নেই তো? আমায় স্পর্শ করে দেখো। এই দেখো, হাত বাড়িয়ে দিলাম। আমি হাত বাড়িয়ে দিতেই মান্নাত আমার হাতটা ধরল। আমরা দুজন দুজনের অস্বস্তি অনুভব করতে পারছি। কি দেখলি তো? আমরা কোনো স্বপ্নের ভেতরে নেই, না কোনো ভ্রম হচ্ছে আমাদের। তাহলে এখন কি করা উচিত? আমাদের দুজনেরই যে বিপদ। আমি চাই না তুমি বা আমি ধরা পড়ি। একবার ধরা পড়ে গেলে ওরা জ্যান্ত কবর দিয়ে দেবে আমাদের। একদম তাই। আচ্ছা, তুমি কি জানো আম্মা আমাদের সাথে কেন এমন করছে? উনি তো আমাদের নিজের মা। তাহলে আমাদের মারতে কেন চাইছে? তুমি না জানলে আমি কি করে জানব? আমাদের যে করে হোক আমার এই সত্যিটা খুঁজে বের করতে হবে। মা হয়ে পেটের মেয়ের সাথে এত বড় বর্বরতা কি করে করে? আমরা দুজন গাছের আড়ালে দাঁড়িয়ে বাড়ির ভেতরের দৃশ্য দেখছি। মান্নাত আমার পেছন থেকে কাঁধের ওপরে হাত রেখে আছে। একটু পরে সবাইকে অবাক করে দিয়ে বাড়ির ভেতরে তাকদের ভাই এসে ঢুকে পড়ল। সে আসিফ শেখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হলো? এই বুড়োটা মরল কি করে? নিজে নিজের খুন করছে, নিজের বুকে ছুরি চালাইয়া মরছে। ভালো করছে, খুব ভালো করেছে। যে লোক নিজের সৎমাইয়ারে বিয়ে করবার পারে তার থেকেও কঠিন সাজা পাওয়া উচিত ছিল। তা তোমরা এই লাশ দাফন না করে বসে আছো কেন? আমরা সবাই মান্নাদের জন্য অপেক্ষা করতেছি। ওরে ছাড়া এই লাশ কবরে নামানো যাইব না। মানে, কি কইতেছো তোমরা? এই বুড়া লাশের সাথে মান্নাতের কি সম্পর্ক এখন? তুমি এত কথা কেন কও মিয়া? কিছুই তো জানো না। আমরা যা করতেছি এই গ্রামের ভালোর জন্যই করতেছি। আর গ্রামের ভালো মানে তোমারও ভালো। আমি কিছু বুঝবার পারতেছি না। কি করলে কি ভালো হইবে তোমরা বলো আমারে। আসিফ শেখ মান্নাতের মায়ের স্বপ্নে আদেশ দিছে যেন তার লাশের সাথে মান্নাতের জ্যান্ত মাটি দেওয়া হয়, নয়তো এ গ্রাম সারখার হয়ে দেবে সে। এই কথাই এই বুড়ো করছে মরার পর। মরা মানুষ আবার কথা কয় কেমনে? আমরা তো এত কিছু জানি না। মান্নাত্রে ওর স্বামীর সাথে কবর দেওয়ার সিদ্ধান্ত আমাকেও কারো না, ওর মায়ের। তার পেটের মেয়ে, সে তো আর এমনি এমনি নিজের মায়ের সর্বনাশ করবে না। গ্রামবাসীর কথা শুনে তাকদির ভাই আম্মার দিকে এগিয়ে আসলো। তারপর তার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ওই মান্নাতের আম্মা, তোমার কি মাথা গেছে? তুমি নিজের মায়েরে কবরে পাঠাইতে চাও? কেমন মা তুমি? তুমি আদৌ কি ওর মা তো? বাজান, আমি যা কইতেছি সবার ভালোর জন্যই করতেছি। তুই ভুল বুঝিস না আমারে। আমি জানি তুই আমার মায়ারে বড্ড ভালোবাসতি, ওরে বিয়াও করতে চাস। কিন্তু আমি কি করব? আমার যে হাত পা বান্ধা দিছি আল্লাহ। একদম আল্লাহর নাম নিবা না। আল্লাহ কিছু করে নাই, যা করার তুমি করছো। এখন আবার আল্লাহর দোষ দিতেছ? আচ্ছা, মান্নাত কোথায়? ওরে তো দেখতে পাইতেছি না। ও পালাইছে। ওরে পাইলে আয় যে রক্ষা নাই। দরকার পড়লে যে বাধা দিতে আইব তারে শুদ্ধ মাটি দিমু আজই মায়ারে। এই বলে গ্রামবাসীরা একজোট হলো। ঠিক তখন আমি অনুভব করি পেছন থেকে মান্নাত আমায় চেপে ধরেছে। এরপর আমায় বলতে লাগলো, এই সুযোগ আমি আমার তাকদির ভাইরে তোমার হইতে দিব না কিছুতেই। যাও, মরগে এবার নিজের স্বামীর সাথে তার কবরে যাও। এই বলে মান্নাত আমায় গাছের আড়াল থেকে ঠেলে উঠানের দিকে ফেলে দিল। গাছের পেছনে থাকাতে গ্রামবাসীরা ওকে দেখতে না পেলেও আমায় পেয়েছে। অমনি হায়নার মতো দল বেঁধে ছুটে আসে আমার দিকে। আমি পেছনে তাকিয়ে দেখি মান্নাত আড়াল থেকে আমার দিকে তাকিয়ে হাসে। হায় আল্লাহ, এ কোন পরীক্ষার মুখে ফেললে আমায় তুমি? আমি নিজেও কিনা এখন নিজের শত্রু। ওই, তোরা সবাই এদিকে আয়, পাইছি মান্নাত রে। চল, ওরে ওর স্বামীর সাথে কবর দিয়ে দিই। গ্রামবাসীরা আমায় উদ্দেশ্য করে বলতে লাগলো। ঠিক তখন তাকদির ভাই তাদের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। মান্নাতের হাত ছাড়ো, কইতাছি। একদম ভালো হচ্ছে না কিন্তু। কি করবি তুই? না চালে তুই কি করবি? আজ তোর ফায়ত্রামি ছুটাইতেছি আমরা। ওই, কে কোথায় আছিস এই ব্যাটারে গাছের সাথে বাদ।
কেউ একজন আমার হাত ধরেছিল। তাকদির ভাই তাকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর আমার হাতটা শক্ত করে ধরল। আমি তাকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান, তুমি চলে যাও এখান থেকে, দয়া করে চলে যাও। ওরা আমারে তো আজ মারবই, সাথে কিন্তু তুমিও মরবা। তুমি চিন্তা করো না, ওরা কেউ কিছু করতে পারবে না আমার। আচ্ছা মান্নাত, তুমি তো পালাই গেছিলা, তাহলে আবার ফিরে আসলা কেন? আমি নিজের ইচ্ছেতে ফিরে আসিনি। কেউ একটা ছল করে আমায় এখানে নিয়ে এসেছে। কার কথা বলছো তুমি? কে ছল করে নিয়ে আসছে এখানে তোমায়? তুমি তার কথা শুনতে গেলে কেন? না শুনে উপায় ছিল না তাকদির ভাইজান। সে আমারে খুব বাজেভাবে ফাঁসাই দিয়েছে। আচ্ছা, সে কি নিজের কোনো পরিচয় দিয়েছে? হুম, সে কইল তার নাম নাকি মান্নাত। আর শেষে দেখি তারে দেখতেও হুবহু আমার মতো। বিশ্বাস করো, তারে দেখে আমার মাথা কাজ করতেছিল না। এখন বুঝতে পারছি সে আমায় বিপদে ফেলার জন্য এসব ইচ্ছে করে করেছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। আজ আমার হাত থেকে নিস্তার নেই ওর। তুমি কার কথা কইতেছো তাকদির ভাই? তার কথা কইতেছে যার ষড়যন্ত্রে আজ তোমার এই দশা, যে তোমায় মিথ্যে বলে নিয়ে আসছে এখানে। তুমি সত্যি চিনো তারে? আমি চিনব না তো কে চিনবে? আজ এই গ্রামবাসীদেরকে তোমায় উদ্ধার করি, তারপরে দেখছি তারে। তাকদির ভাইয়ের কথার কোনো অর্থই বুঝতে পারলাম না আমি। কে এসেছিল আমার কাছে? উনি জানলেন কি করে? আর উনি তারে কিভাবে দেখে নেবেন? হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কেউ পেছন থেকে তাকদির ভাইয়ের মাথায় একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করলো। অমনি সে আমার হাতটা ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি চিৎকার করে ছুটে গেলাম তার দিকে। তাকদির ভাই, কি হইল তোমার? তাকদির ভাই, ওঠো। আমার কথার কোনো সাড়া শব্দ দিল না সে। পেছন থেকে আম্মা আমার চুলের মুঠি চেপে ধরল। তারপর টানতে টানতে কবরের কাছে নিয়ে যায়। পাশেই আসিফ শেখের লাশ পড়ে আছে। আম্মা গ্রামবাসীদের উদ্দেশ্যে করে বলতে লাগলো, যদি মরবার না চাও, এক মুহূর্ত দেরি করো না কেউ, এখনই কাজ সেরে ফেলাও। ঠিক কইছো মান্নাতের মা, এই সুযোগ আর পাওয়া যাইব না। এরপর সবাই আমায় ধরে বেঁধে ফেলল। আমি নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকি, কিন্তু তাদের শক্তির কাছে পরাজিত হলাম। গ্রামবাসীরা আমায় পুরোপুরি বেঁধে ফেলতে সক্ষম হলো। নিজের আসন্ন মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই করার নেই আমার। হঠাৎ আমার চোখজোড়া কবরের পাশে থাকা আম গাছের ডালের উপরে গেল। আমার মতো দেখতে সেই মেয়েটা গাছের ডালে বসে খিলখিল করে হাসে। আর আমাকে বলতে লাগলো, কি ভেবেছিলি তোর তাকদির এসে বাঁচাবে তোরে? সে আশার কোনোদিন পূর্ণ হবার নয়। তবে চিন্তা করিস না, তাকদির মরবে না। ওরে মারা শুধু গ্রামবাসী কেন, এখানে কারোর পক্ষেই সম্ভব না। তুই এবার নিশ্চিন্তে স্বামীর সাথে তার কবরে যা, কারণ তোর জায়গা তো এটাই। আল্লাহ ওইটাই ঠিক করে রাখছে তোর জন্য। খেয়াল করলাম মেয়েটার কথা শুধু আমি শুনতে পারছি, আর কেউ শুনতে পারছে না। কেউ গাছের উপরে লক্ষ্য করছে না। আমি নিজের চোখ দুটো আবারও নিচে নামিয়ে নিয়ে আসলাম। আসিফ শেখের লাশ কবরে নামানো হলো। এরপর আমার পালা। আমাকে ধরে বেঁধে সবাই কবরে নামাতে লাগলো। পেছনে দাঁড়িয়ে আম্মা মায়াকান্না করছে। ও আল্লাহ, এই ছিল আমার কপালে। শেষে কিনা নিজের মায়াডারে কবরে পাঠাইতে হইতেছে। তুমি আর কি কি পরীক্ষা নিবা আমার? এইবার আমারে তুইলে নাও। আমায় নিজের মৃত্যু থেকেও আমার এই মায়াকান্না সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। আফসোস, তার আসল সত্যিটা না জেনেই মরতে হচ্ছে। এদিকে তাকদির ভাইয়ের কি অবস্থা জানি না আমি। উনি কি এখনো বেঁচে আছেন? আল্লাহ ভালো জানেন। আমায় একটা ধাক্কা মেরে কবরের ভেতরে ঠেলে দেওয়া হলো। ঠিক তখন কেউ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে তাকদির ভাই উপস্থিত হয়। সে আবারও গ্রামবাসীকে বাধা দিল, আমার জান থাকতে এই পাপ করতে দেব না আমি তোমাদের। সবাই যদি নিজেদের ভালো চাও, চলে যাও এখান থেকে। অনেক হয়েছে। এই ছোকরা কথা শোনার পাত্র না। ওর মরণ আর কেউ আটকাতে পারবে না আজ। আচ্ছা, তাইলে একটা কাজ করি, ওরেও একই কবরে মাটি চাপা দিয়ে দিই। না, আসিফ শেখ হয়তো মানব না সেটা। ওর জন্য অন্য ব্যবস্থা আছে তো। কি ব্যবস্থা? একটা গাছের সাথে শক্ত করে বাঁধ ওরে। এরপর কইতাছি। গ্রামবাসীরা সবাই মিলে তাকদির ভাইরে আম গাছটার সাথে বেঁধে ফেলল। আমি কবরের ভেতর থেকে মাথা উঁচু করে সমস্ত দৃশ্য দেখতে লাগলাম। ওরা আমার মুখ বেঁধে দেওয়াতে আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। এরপর একজন একটা আগুনের মশাল ধরিয়ে নিয়ে আসলো। আগুন থেকে তাকদির ভাইয়ের মুখে হাসি ফুটল। উনি যেন এটাই চেয়েছিলেন। ওনার এই আচরণে অবাক না হয়ে পারলাম না আমি। তাকদির ভাইয়ের মুখে মৃত্যুর ভয় লেশমাত্র নেই। গাছের ওপর থেকে দেখছি সেই মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলছে, না, এই ভুল করো না তোমরা কেউ। ওর গায়ে আগুন দিও না। আরে মূর্খের দল, তোরা আমার কথা শোন। যারে মারা প্রয়োজন তারে আগে মার। আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। মেয়েটার কথা কেউ শুনতেই পাচ্ছে না। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একজন এসে মশালটা ছুঁড়ে মারল তাকদির ভাইয়ের দিকে। অমনি দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চারদিকে। গ্রামবাসীরা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। মেয়েটা গাছের উপর থেকে চেঁচিয়ে বলতে থাকে, মূর্খ মানুষের দল, যে আগুনের সৃষ্টি তাকে আগুন দিয়ে মারতে চাইছিস, দেখ এবার কি হয় তোদের সাথে। তাকদির ভাইজান আগুনের ভেতরে দাঁড়িয়ে আছে।
আগুনের কোনো প্রভাবই পড়ছে না তার উপরে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। কিছু সময়ের ভেতরে আমাদের বাড়ি লোকশূন্য হয়ে পড়ে। তাকদির ভাইজান আগুনের ভেতর থেকে বেরিয়ে আসলেন। এরপর হাত ধরে আমায় কবর থেকে উপরে তুলে নিয়ে আসেন। এরপর আমার শরীরের সমস্ত বাঁধন খুলে দেন। আর কোনো ভয় নেই। এবার আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি কিছুই বুঝতে পারছি না তাকদির ভাইজান, কি হইতেছে এগুলা। আপনি আগুনের ভেতর থেকে এইভাবে বেরিয়ে আসলেন কি করে? ওরা যা করেছে আমার ভালোর জন্যই করেছে। এতদিন আমি শক্তিহীন ছিলাম। মানুষের হাতে আগুনের ছোঁয়া পেয়ে আমি আবারও নিজের সমস্ত শক্তি ফিরে পেলাম। এবার কেউ আলাদা করতে পারবে না আমাদের। আমি সত্যিই কিছু বুঝতে পারতেছি না। আপনার এই কথার অর্থ কি? এখন কিছু বুঝতে হবে না। তোমার ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই তোমার বিশ্রাম প্রয়োজন। এরপর তাকদির ভাই আমায় কোলে তুলে নিলেন। ধীরে ধীরে আমাদের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। আমায় আমার ঘরে নিয়ে গিয়ে বিছানার উপরে শুয়ে দেন। আমি তাকদির ভাইকে বলতে লাগলাম, ভাইজান, আমার খুব ভয় করতেছে। ওরা যদি আবারও ফিরে আসে। কাদের কথা বলতেছো তুমি? কাদের কথা বলবো? আর গ্রামবাসীদের কথা বলছি। তুমি আর ওদের ভয় পেও না। আমি থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। এই বলে তাকদির ভাই আমার পাশ থেকে উঠে গেলেন। আমি তার হাতটা টেনে ধরলাম। কোথায় যাচ্ছেন? আসিফ শেখের লাশ দাফন করতে হবে না? ওনার রুহ যে আজাব পাইতেছে। তুমি বিশ্রাম নাও, আমি আইতাছি। তাকদির ভাই কবরস্থানের কাছে গেলেন। আমি জানালা দিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম। তাকদির ভাই কোদালটা হাতে নিয়ে কবরের কিছুটা মাটি ফেলেন। এরপর হাত দিয়ে ইশারা করতেই চারপাশের মাটি জড়ো হয়ে কবরের ওপর গড়িয়ে পড়তে লাগলো। তাকদির ভাই একা দাঁড়িয়ে জানাজার সূরা পড়তে লাগলেন। ওনার সূরা পাঠের শব্দ আমার কান পর্যন্ত এসে পৌঁছালো। আমার চোখের সামনেই এভাবে আমার স্বামীর দাফন কার্য সমাপ্ত হলো। আসিফ শেখ মারা যাবার সাথে সাথে তার সাথে আমার সমস্ত সম্পর্ক ঘুচে গেল। আমি এখন আর তার স্ত্রী নই, না সে আমার স্বামী। তবে লোকটা আমার জন্য যে ত্যাগ করেছে, আমি চাইলে সারা জীবনে তা ভুলতে পারবো না। কিছুক্ষণ পরে আমার ঘরে কড়া নাড়ার শব্দ ভেসে আসে। আমি গিয়ে দরজাটা খুললাম। অমনি চমকে উঠলাম আমি। এ কি তুমি? তুমি আবার কেন এসেছো? কি চাও আমার কাছে? খুব চালাক তুমি। তোমাদের মানুষের বুদ্ধি তারিফ না করে পারা যায় না। ছলাকলা করে ঠিক বেঁচে গেলে। তুমি চলে যাও এখান থেকে। তাকদির ভাইজান কিন্তু ছেড়ে দেবে না তোমায়। তুমি নিজেও জানো না কত বড় ভুল করেছো তুমি। মেয়েটা আমায় একা ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে গেল। এরপর আমায় ঘরের দেয়ালের সাথে চেপে ধরে। হ্যাঁ, ঠিক ধরেছিস তুই। আমি মস্ত বড় ভুল করেছি। আজ নিজের সমস্ত ভুল শুধরে নেব। তাকদিরকে আজ নিজের করে নেব আমি। আর সেটা তোর চোখের সামনে। কিন্তু তুই কিছুই করতে পারবি না। তাকদির ভাইজান আমায় বলেছে সে তার নিজের শক্তি ফিরে পেয়েছে। তুমি কিছুই করতে পারবে না তার। তাই নাকি? দেখ, তোর শক্তিমান তাকদির ভাইজানকে কি করে বোকা বানাই আমি। ইতিমধ্যে তাকদির ভাই সে আমার ঘরের সামনে এসে উপস্থিত হয়। সে বাইরে দাঁড়িয়ে আমায় উদ্দেশ্য করে বলতে লাগলো, মান্নাত আছো ভেতরে? আমি কিন্তু ভেতরে ঢুকছি। হ্যাঁ ভাইজান, আমি ভেতরে আছি। আপনি আসতে পারেন। কথাটা আমি বললাম না, বলল আমার রূপধারী নকল মান্নাত। তাকদের ভাইজানের পা ঘরের ভেতরে পড়তেই সে আমায় সজোরে দেয়ালের সাথে একটা ধাক্কা মারল। আমি অনুভব করতে লাগলাম যে আমি দেয়ালের ভেতরে ঢুকে যাচ্ছি। এক পর্যায়ে আমার পুরো শরীর দেয়ালের ভেতরে আটকে গেল। শুধুমাত্র চোখের সামনে দুটো ছিদ্র দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। নকল মান্নাত দ্রুত গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে। ও হাত দিয়ে একটা ইশারা করতেই শরীরের কাটাছেঁড়া আর রক্তের ডাক ফুটে উঠল, ঠিক আমার মতো। তাকদির ভাই সে বিছানার উপরে বসল। এরপর নকল মান্নাতের হাতটা ধরে মান্নাত উঠে বসল। এখন কেমন লাগছে মান্নাত? খুব ভালো। আচ্ছা, তোমার শরীরের কাটাছেঁড়ার দাগগুলোর ওপরে ওষুধ দিতে হবে। আর দেখো মুখে রক্ত লেগে আছে। এইভাবে তোমাকে দেখতে একদম ভালো লাগছে না। তাহলে যেভাবে ভালো লাগে আপনি তার ব্যবস্থা করুন তাকদির ভাইজান। আচ্ছা, তুই কথায় কথায় একদম ভাইজান বলে ডাকবে না আমায়। আমি তোমার কোনো ভাইজান হই না। তাহলে কি বলবে ডাকবো? আপনি বলে দিন। তুমি শুধু তাকদির বলে ডাকতে পারো আমায়, অথবা তোমার যা খুশি, শুধুমাত্র ভাইজান বাদ দিয়ে। দেয়ালের ভেতরে আটকে পড়া আমার চোখ সমস্ত দৃশ্য নিঃশব্দে দেখে চলেছে। আমি জানি না সামনে কি ঘটতে চলেছে। শুধু এইটুকুই জানি এই মেয়েটার উদ্দেশ্য মোটেও ভালো নয়। তার তাকদির ভাইজান ওকে কোনো চিনতে পারছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা মান্নাত, তুমি বসো এখানে। আমি তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। ওষুধ আর খাবার দিয়ে কি হবে? কি হবে মানে? ওষুধ আর খাবার না খেলে তোমার রোগ সারবে কি করে শুনি? তোমার শরীরের এই ক্ষত কি করে ঘুচবে? ওষুধ দিয়ে হয়তো শরীরের ক্ষত ঘুচানো সম্ভব, কিন্তু আমার মনের ক্ষত কি করে ঘুচাবো আমি? কি বলছো তুমি এগুলো মান্নাত? তুমি আবার রহস্য করা কথা বলা শিখলে কবে থেকে? আমি জানি না আমার কি হয়েছে তাকদির। শুধু এইটুকুই বুঝতে পেরেছি আজ আমার তোমায় ভীষণ প্রয়োজন।
আমার মনের রোগ তুমি ছাড়া কেউ সারাতে পারবে না। এই বলে নকল মান্নাত তাকদির ভাইজানকে নিজের দিকে টেনে নিল। এরপর তার ঠোঁটের পর নিজের ঠোঁট রেখে আলতো করে একটা চুমু খেলো। তাকদির ভাইজান এরপর উঠে বসে। এগুলো কি হচ্ছে মান্নাত? এর আগে এত কাছে ডেকেছি আমি তোমায়, তুমি প্রতিবারই পালিয়ে গিয়েছো আমার থেকে, নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। আজ হঠাৎ করে কি হয়ে গেল তোমার? তাও এরকম একটা মুহূর্তে। বললাম তো আমি জানি না কি হয়েছে আমার। এতদিন ধরে অনেক দূরে সরিয়ে রেখেছি নিজেকে তোমার থেকে। আজ সমস্ত কিছুর হিসেব জোগানোর দিন। দেখো, এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। পুরনো সমস্ত হিসেব সুদে আসলে উসুল করে নাও। আমায় কাছে টেনে নাও তাকদির। তাকদির ভাইজান কিছু একটা ভেবে নকল মান্নাতের হাঁটুর উপরে ভর দিয়ে বসল। এরপর দুজন পরস্পরের দিকে হাসি বিনিময় করে। তাকদির ভাইজান, এই ভুল করো না। এই দেখো আমি এখানে। তুমি এই বহুরূপী ফাঁদে পা দিও না। ও নষ্ট করতে চাইছে তোমায়। কেন বুঝতে পারছো না তুমি? আমিও স্পষ্ট স্বরে কথাগুলো বলতে লাগলাম, কিন্তু আমার কণ্ঠস্বর দেয়ালের ভেতরে আটকে রইল। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকদির ভাই একটা অবাক করা কাণ্ড করে বসল। নকল মান্নাতকে একটা চড় মেরে বিছানার উপরেই তাকে চেপে ধরল। তাকদির ভাইয়া তার বুকের উপরে উঠে যায়। এরপর গলাটা টিপে ধরে বলতে থাকে, আমি ভালো করে বুঝে গিয়েছি তুই মান্নাত হতে পারিস না। মান্নাত এতটা নির্লজ্জ কোনোদিন ছিল না যে একটা পরপুরুষের কাছে নিজেকে শেষায় বিকিয়ে দেবে। বল, মান্নাতকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? আজ শেষ করে ফেলবো তোকে আমি। আমায় মেরো না, আমি বলছি। দয়া করে ছেড়ে দাও আমায়। আমি বলছি মান্নাত কোথায় আছে? আমি জানি ও হয়তো এই ঘরের ভেতরেই আছে। আগে তোকে সায়স্তা করি, এরপর মান্নাতকে খুঁজে বের করছি। তাকদির ভাইজান একটা কাচের ছোট শিশি এনে বিছানার উপরে রাখল। এরপর মেয়েটার দিকে ইশারা করতেই সে ধীরে ধীরে অতি ক্ষুদ্র আকার ধারণ করে। তারপর তাকে শিশিটার ভেতরে ভরে তার উপরে শক্ত করে সিপি লাগিয়ে দিল তাকদির ভাইজান। আমি দেয়ালের ফাঁক দিয়ে এই দৃশ্য দেখতে থাকি। মেয়েটা শিশিরের ভেতর প্রবেশ করে মোমবাতির আলোর ছটার মতো জলজল করতে লাগলো। এই আলোয় তার উপস্থিতির জানান দিচ্ছে। এরপর তাকদির ভাইজান আমাকে খুঁজতে শুরু করে। আমি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু সে আমায় দেখতে পেল না। তাকদির ভাইজান আমার সাধারণভাবে খুঁজে না পেয়ে এক পর্যায়ে নিজের শক্তির প্রয়োগ করতে লাগলো। হাত দিয়ে ইশারা করতেই পুরো ঘরের সমস্ত কিছু অসংখ্য টুকরোই বিভক্ত হয়ে যেতে লাগলো। আর সেই টুকরোর ভেতর থেকে আমার আটকে থাকা নিথর দেহ বেরিয়ে আসে। মেঝের উপরে পড়ে গেলাম আমি। অমনি পুরো ঘর আবারও তার পূর্বের রূপে ফিরে আসে। তাকদির ভাইজান এগিয়ে আসলো আমার দিকে। এরপর আমার পাশে হাঁটু গেড়ে বসে। মান্নাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে শব্দ উচ্চারণে ব্যর্থ হয়। তাকদির ভাইজান আমায় কোলে করে তুলে বিছানার উপরে শুয়ে দিল। মান্নাত, কথা বলো। এভাবে চুপ করে থেকো না। দেখো, আমি চাইলে মুহূর্তেই তোমায় সারিয়ে ফেলতে পারি, কিন্তু আমি চাই না সব ক্ষেত্রে এই শক্তির প্রয়োগ করতে। কারণ পরবর্তীতে এর প্রভাব খুব একটা ভালো হয় না। তুমি চেষ্টা করো, তাহলে কথা বলতে পারবে। আমি জানি কথা বলতে পারবে তুমি। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে আমার কণ্ঠনালীর জট খুলল। তাকদির ভাইয়ের নাম উচ্চারণ করে উঠে বসলাম আমি। আমায় সুস্থ হতে দেখে তাকদির ভাই খুব খুশি হয়। আমি জানতাম তুমি ঠিক নিজের চেষ্টায় কথা বলতে পারবে। এবার আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো। আর কোনো বাধা নেই। কোথায় নিয়ে যাওয়ার বলছেন আপনি আমায়? আমি তো বুঝতে পারছি না কিছুই। এখন তোমায় কিছু বলা যাবে না। তুমি গেলেই বুঝতে পারবে। আপনি আগে নিজের পরিচয় দিন, নয়তো আমি আপনার সাথে কোথাও যাব না। বলুন, ওই আগুনের ভেতর থেকে কি করে বেরিয়ে আসছেন আপনি? এই কাজ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তুমি কি বলতে চাইছো আমি অসাধারণ কেউ? এত কিছু জানি না। আমি আপনার আসল পরিচয় না জানা পর্যন্ত কোথাও যাব না। তুমি না যেতে চাইলে আমি জোর করব তোমায়। ওই জায়গাটা একদম নিরাপদ নয় তোমার জন্য। কেন বুঝতে পারছো না? আর শোনো, এই শিশিটা নিজের কাছে রেখো। ভুলেও শিশির মুখ খুলবে না। আমি জানি আপনি এই শিশিটার ভেতরে আমার মতো দেখতে ওই মেয়েটাকে আটকে রেখেছেন। তুমি কোথা থেকে দেখলে এসব? আমি দেওয়ালের ভেতর থেকে সব দেখতে পেয়েছি। ও কিন্তু ভয়ঙ্কর। একবার এই শিশি থেকে ছাড়া পেলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্তে একে আমার জিম্মায় রেখে দিতে পারেন। এরপর তাকদির ভাইজান শিশিটা আমার হাতে দিল। আমি শিশিটাকে একটা জায়গায় লুকিয়ে রাখি। আমাকে দেখতে পাচ্ছি না দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে। আমার বেঁচে থাকার খবরে আম্মা নিশ্চয়ই শোক পালন করছে। সে ভাবতে পারেনি তাকদির ভাইজান তার পরিকল্পনা এভাবে বিফল করে দেবে। বাড়ির বাইরে বের হতেই আম্মার সাথে দেখা হয় আমার। আম্মা আমায় দেখে বলতে লাগলো, একদম ঠিক করছিস না তুই। তাকদিরকে বিশ্বাস করে ওর সব থেকে বড় ধোঁকাবাজ। যখন বুঝতে পারবি তখন অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি একদম চুপ থাকো আম্মা। তাকদির ভাইজান কেমন মানুষ আমি ভালো করে জানি।
আম্মা আমার কথা শুনে হাসতে লাগলো। মানুষ? কে মানুষ? তাকদীরকে তোর এখনো মানুষ মনে হয়? যাই হোক না কেন, উনি কখনোই আমার খারাপ চাইতে পারে না। তুমি মিথ্যে বলে বিভ্রান্ত করতে চাইছো আমায়। আমি তোমার শয়তানি হাড়ে হাড়ে বুঝে গেছি। আর আমি এটাও বুঝে গিয়েছি, তুমি আর যেই হও, আমার মা কিছুতেই হতে পারো না। তুমি আমার মা হতে পারো না। তুমি একটা ডাইনি। এতদিনে নিজের মাকে চিনলি তাহলে? তোর তো বুদ্ধি খুলে গেল মান্নাত। এরপর আর আম্মার সাথে দেখা হয়নি আমার। পরের দিন সকালবেলা তাকদীর ভাইজান আমার ঘরে আসলো। এরপর আমাকে এই বাড়ি ত্যাগ করার কথা বলে। আর কয়েকটা দিন পরে গেলে হয় না তাকদীর ভাইজান? না মান্নাত, আমাদের যেতে হবে। এই জায়গাটা তোমার জন্য একদম নিরাপদ নয়। তোমার জীবনের জিম্মেদারি নিয়েছি আমি। কি করে তোমায় বিপদের মুখে ফেলে রাখি? আমি আপনার কথা আর কিছুই বুঝতে পারছি না। আগে চলো আমার সাথে। সময় হলে সব বুঝতে পারবে। শুধু তাই নয়, দেখতেও পাবে। আমি সেদিনই তাকদীর ভাইয়ের হাত ধরে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছি আমি। নিজের স্মৃতি বিজড়িত স্থান থেকে চলে যেতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু যখনই আমার বিশ্বাসঘাতক মা আর এই নিষ্ঠুর গ্রামবাসীর কথা মনে পড়ে, তখন কেমন ঘৃণা আর অভিমানী নির্গত হয় হৃদয় থেকে। তাকদীর ভাইজানের হাত ধরে আমি গ্রামের সীমানা পেরোই। এরপর অন্য প্রান্তে নিজেদের পথ আঁকি। প্রায় সন্ধ্যাবেলা তাকদীর ভাই আমায় নিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এই যে দেখো, আমরা পৌঁছে গিয়েছি মান্নাত। এবার আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেলাম। আর তোমার জীবনেও তোমার আম্মার কোনো নিয়ন্ত্রণ রইল না। তাকদীর ভাই আমায় নিয়ে একটা বাড়ির ভিতর ঢুকলো। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা যেন কোনো জিন পরীর আড্ডাখানা। চারদিকে অদ্ভুত অদ্ভুত জিনিস আর ছবি আঁকা। তাকদীর ভাইজান, আমরা কার কাছে যাচ্ছি? যার কাছে গেলে আর তোমার কোনো কষ্ট দুঃখ থাকবে না, তার কাছেই যাচ্ছি। তোমায় তার কাছে ফিরিয়ে দেবার পরে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পূরণ হবে। আপনি কি তারপর চলে যাবেন এখান থেকে? আমাকে তো যেতেই হবে মান্নাত। আমার যে আর কোনো কাজ নেই এখানে। না, আমি একা একা কিছুতেই থাকবো না এখানে। আপনাকেও আমার সাথে থাকতে হবে। তবে কি তুমি আবার নিজের মায়ের কাছে ফিরে যাবে? ওই জায়গায় তোমার থাকা মানে মৃত্যুর সাথে বাস করা। আমি যে জাহান্নাম থেকে বের করে এনেছি তোমায়, সেখানে আর যেতে দেব না। আমি কখন বললাম যে আমি আমার গ্রামে ফিরে যেতে চাই? তাহলে আমি আপনার সাথে যাব। আপনি যেখানে থাকেন আমায় সেখানে নিয়ে যাবেন। আমি যেখানে থাকি সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। শুধু সাধারণ মানুষ কেন, কোনো মানুষই যেতে পারে না। তোমার আর আমার পথ চলা এখানেই শেষ। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পূর্ণ করতে পেরেছি। এটাই আমার জন্য বড় প্রশান্তির। এরপর তাকদীর ভাইজান আমায় একটা ঘরের ভেতরে নিয়ে গেল। সেই স্পর্শ করতেই দরজাটা খুলে গেল। এরপর যা ঘটে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তাকদীর ভাইজান আমায় একটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ফেলে দিল। আমি দেখতে পাই কেউ একজন বসে আছে আমার সামনে। তাকে দেখে ভয়ে কেঁপে উঠলাম আমি। তাকদীর ভাইজান তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জনাব, আপনার জিনিস আপনার কাছে সমর্পণ করলাম। এবার আপনি এর ব্যবস্থা করুন আর আমায় আমার দায়িত্ব থেকে মুক্তি দিন। লোকটা তাকদীর ভাইজানকে বলতে থাকে, আরে বাহ, এতদিন আমার মনের মতো কাজ করেছিস তুই। তোকে আমার তরফ থেকে কি উপহার দেব বুঝতে পারছি না আমি। এই বলে দুজনেই খিলখিল করে হেসে উঠল। আমার বলা শেষ কথাটা মনে পড়ে গেল আমার। তাকদীর ভাইজানের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে সেই কথাটাই ভাবছি। তাকদীর সব থেকে বড় ধোঁকাবাজ। এখন বুঝতে পারছি আম্মা কেন কথাটা বলেছিল আমায়। তাকদীর ভাইজান, তুমি শেষ পর্যন্ত এভাবে ঠকালে আমায়, ছলনা করলে আমার সাথে। আমায় ক্ষমা করো মান্নাত। এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি আমার প্রভুর আদেশ পালন করেছি। ইনি তোমার প্রভু? হ্যাঁ, ওনার এক সামান্য গোলাম ছাড়া কিছুই নয়। তুই এতদিন যাদের যাদের নিজের শত্রু ভেবে এসেছিস, কেউ তোর শত্রু নয়। তোর আসল শত্রু ছিলাম আমি, আর এখনো আছি। না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না তোমার কথা। তো আমার কথায় বিশ্বাস করতে হবে না। শুধু একটা কথা মনে রাখ, আজ থেকে এখানে পচে গলে মরতে হবে তোকে। আর কেউ তোকে বাঁচাতে আসবে না। তাকদীর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার তাহলে আমায় আমার কর্তব্য থেকে মুক্তি দিন। আমি এখান থেকে চলে যেতে চাই। চলে যাবি মানে? কোথায় চলে যাবি তুই? আমি আমার জিন রাজ্যে ফিরে যাব। সেখানে সবাই আমার জন্য প্রতীক্ষা করছে। কিন্তু তোর যে এখন কোথাও যাওয়া হবে না। আমার যে অনেক কাজ করানোর বাকি তোকে দিয়ে। ক্ষমা করবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো মানুষের গোলামি করব না। আমায় আমায় স্বাধীনতা ফিরিয়ে দিন। মূর্খ জিন, তোকে আজীবনের জন্য আমার বশতরা স্বীকার করে থাকতে হবে। আর এটাই তোর নিয়তি। যদি আমার কথা না শুনিস, তোর পরিণাম কি ভয়াবহ হতে পারে তুই ভাবতেও পারছিস না। আমার কিছুই জানার প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি নিজের রাজ্যে। আপনি ভালো থাকবেন। এরপর আবার সামনে যা ঘটল তা আরও বিস্ময়কর। তাকদীর ভাইজান তার হাত দুটো প্রসারিত করতেই দুটো দানা বেরিয়ে আসলো তার দুপাশ থেকে। আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে।
সে তার বিশাল ডানায় ভর করে উড়ে যেতেই লোকটা পেছন থেকে তার ডানা চেপে ধরে। এরপর তাকে আশ্রে মাটিতে ফেলে দেয়। লোকটা এগিয়ে গিয়ে তাকদির ভাইজানকে পা দিয়ে পিষে ধরল। তোদের জন্মই হয়েছে মানুষের গোলামি করার জন্য। কি ভেবেছিস আমার একটা কাজ করে এত সহজে মুক্তি পেয়ে যাবে আমার থেকে? এরপর অন্য কাউকে আমার জন্য জোগাড় করে আনতে হবে তোকে, যে কিনা এই মান্নাতের থেকেও আরো বেশি সুন্দরী, যাকে দেখে আমার মনের লোভ আর লালসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আর সেই আগুন আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব তাকে। তুমি আমায় মেরে ফেলেও আর কোনো অন্যায় করাতে পারবে না আমার থেকে। আর এটা ভুলেও যেও না, তুমি সাধারণ এক মাটির তৈরি, আর আমি আগুনের তৈরি। নিজের শক্তি নিয়ে বড়ই করছিস। দেখ এবার এই মাটির শক্তি আমি কি করি তোর দেখ শুধু। তাকদির ভাইজানকে মন্ত্রমুগ্ধ সুতো দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে দিল লোকটা। তাকদির ভাইজান নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে। এই সুতোটা শুকানোর সাথে সাথে তোর এই আগুনের তৈরি শরীর শুকাতে থাকবে। সেদিন এই সুতোটা সম্পূর্ণ ছিঁড়ে যাবে। ভাবি তোর সেদিনই এই দুনিয়ার তোর শেষ দিন। নিজের মৃত্যুর জন্য অপেক্ষা কর। এরপর লোকটা আমায় জোর করে টেনে নিয়ে গেল। একটা ঘরের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিল। হঠাৎ আমার মাথায় আসলো, তাকদের ভাইজানি দেওয়া সেই শিশিটা আমার কাছে আসে। আর এই শিশির ভেতরে বন্দি অবস্থায় আছে নকল মান্নাত। ও আমার যতই ক্ষতি চাক না কেন তাকদির ভাইজানকে ভালোবাসে, এটা তো সত্যি। এই মুহূর্তে তাকদির ভাইজানকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই আমার কাছে। শিশিটা বের করে তার সিপিটা খুলে দিলাম। একটু পরে তার ভেতর থেকে নকল মান্নাত বেরিয়ে আসে। ধীরে ধীরে তার ক্ষুদ্র শরীর আগের আকারে ফিরে আসে। আমি তাকে কিছু বলে ওঠার আগেই সে আমায় বলে উঠল, আর কিছু বলতে হবে না আমায়। আমি সব দেখতে পেয়েছি। তুমি সব দেখেছ? হ্যাঁ। তাকদিরকে এই শয়তান তান্ত্রিকটা আটকে রেখেছে, তাই তো? হ্যাঁ। আমি বুঝতে পারছি না আমি কি করে তাকে মুক্ত করব, কি করে সাহায্য করব তার। তাকদির তো ধোকা দিয়েছে তোকে, এরপরে ওকে সাহায্য করার কথা ভাবছিস কি করে? আমি জানি না কেন তার জন্য এত অস্থির লাগছে আমার। শুধু এইটুকু জানি তাকে এই বাজে অবস্থা থেকে মুক্ত করতে হবে। তারপর যা হবার হবে। তোর হিম্মত আছে বলতে হবে। মনে হচ্ছে সত্যিই খুব ভালোবাসিস তাকদিরকে। আমিও হয়তো ওকে এতটা ভালোবাসতে পারিনি। নয়তো নিজের আসন্ন বিপদের কথা জেনেও তুই আমায় মুক্তর কথা ভাবতে পারতি না। এসব ছেড়ে তাকদির ভাইকে কিভাবে মুক্ত করব সেটা তো বলো। তোর আম্মা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। এই কাজ আমিও করতে পারবো না। তুমি কি বলছো এসব? আম্মা আমাদের সাহায্য কেন করতে যাব? উনি শুধুই ক্ষতি চান আমাদের। ভুল জানিস তুই। তোর মা কখনোই কোনো ক্ষতি চায়নি তোর। উনি যা করেছে তোর ভালোর জন্য করেছে। তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না একদম। আমার আব্বাকে খুন, আমাকে আসিফ সাহেবের সাথে বিয়ে দেওয়া, জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা, এগুলো কি এমন ভালোর জন্য হতে পারে বলতে পারো? হ্যাঁ, আমি জানি। তোর আব্বাকে খুন তোর আম্মা এই জন্য করেছিল যাতে যে তোকে এই শয়তানের হাতে তুলে দিতে না পারে। কি বলছো কি তুমি এগুলা? আমি অবাক হয়ে নকল মান্নাতকে প্রশ্ন করি, তোর আব্বাও এই শয়তান তান্ত্রিকের সঙ্গী ছিল। ও এই শয়তানটাকে কথা দিয়েছিল নিজের মেয়েকে তুলে দেবে ওর হাতে। এটা জানার পরে তোর আম্মা বাধা দেয় তাকে, কিন্তু সে কোনো বাধাই মানল না। তোকে এই শয়তানের হাতে তুলে দেওয়ার আগেই এই দুনিয়া থেকে সরিয়ে দেয় তাকে। এরপর তোকে নিয়ে আসিফ শেখের কাছে যায়। আসিফ শেখ সাথে আগে থেকে চুক্তিবদ্ধ ছিল যে তোর 18 বছর হলেই বিয়ে করবে তোকে। আর তুই একবার তার বাচ্চার মা হলে শয়তানটার কিছুই করার থাকতো না। কারণ ও শুধু 18 বছরের ঊর্ধ্বের কুমারী মেয়েদের বিয়ে করে। আর তাদের সতীত্বনাশর জীবনের একমাত্র ব্রত আর আনন্দ। তোর মা এই সমস্ত কথা মাথায় রেখে আসিফ সাহেবের সাথে বিয়ে দেয় তোকে। এমনকি তোর সাথে তাকে ফুলসজ্জা করতে বলে, বাচ্চা জন্ম দেওয়ার কথা বলে। কিন্তু আসিফ শেখে এই শয়তানটার হয়ে তাকদির এমনভাবে বশ করে সে তোকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দেয়। শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। সব বুঝলাম, কিন্তু আম্মা আমায় মেরে ফেলতে চেয়েছিল কেন? এটা তো বুঝিয়ে বলো আমায়। তোকে বাঁচানোর আর কোনো পথ ছিল না তার কাছে। শেষ ভরসা আসিফ শেখ যখন মারা গেলেন আর তোর বয়স 18 পেরিয়ে যায়, ঠিক সেই সময় তাকদীরের প্রতীক্ষার অবসান ঘটে। ও প্রস্তুত হতে থাকে তোকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তোর আম্মা চেয়েছিল তোকে জ্যান্ত কবর দেওয়া নাটক করে অন্য কোথাও সরিয়ে দিতে, যাতে তাকদীর সহ সবাই জেনে যায় তুই মারা গিয়েছিস আর তোর পিছু ছেড়ে দেয়। এবার বুঝতে পেরেছিস তার কোনো গর্ভধারী মা নিজের মেয়ের সর্বনাশ করতে পারে না। মায়েরা সবসময় তার সন্তানের ভালোই চায়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার সমস্ত ভুল ভেঙেছে। তুমি আমার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়েছ। এবার দয়া করে এটা বলো, তুমি কে? তুমি সত্যি আমার ক্ষতি করতে চাও নাকি উপকার? আর এত কিছু জানলে কি করে তুমি? তাকদির ভাইয়ের সাথে আমিও তোদের গ্রামে অদৃশ্য অবস্থায় ছিলাম। আমার নজর সর্বক্ষণ তোদের ওপরে।
আমি ভুলিনি তুমি সেদিন আমায় ভিড়ের ভেতরে ঠেলে দিয়ে আমার মৃত্যু কামনা করেছো। তাছাড়া তুমি তাকদির ভাইয়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিলে। আমায় ক্ষমা করে দে। আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম একসময়, এটা সত্যি। কিন্তু আজ তুই আমায় মুক্ত করে নিজের উদারতা আর ভালোবাসার যে পরিচয় দিয়েছিস, আমি আতলফ। নিজের ভুল বুঝতে পেরেছি আমি। এবার নে, আমার আসল রূপ দেখ। এই বলে নকল মান্নাত তার আসল রূপে ফিরে আসলো। আমি পরিজগতের এক পরী। আমার নাম জান্নাত। পারি আমিও তাকদির জেনকে একসময় ভালোবেসেছিলাম। তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করে আমায়। শেষে সে মানুষের গোলামি করা শুরু করে, যা আমি মোটেও মানতে পারিনি। এই কারণে আমি ওর সাথে তোদের গ্রামে এসে থাকতে থাকি। আমার কাছে আমায় ক্ষমা চাইতে হবে। আমি তাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। এবার তাকদির ভাইকে মুক্ত করব কিভাবে, সেই ব্যবস্থা করো। আমি তোর আমাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। এরপর ওর কি করি শুধু দেখ তুই। এরপর জান্নাত পরি আমাকে ফিরিয়ে আনার জন্য ওই গ্রামে গেল। এদিকে বদমাইশ লোকটা এসে আমার ঘরের ভেতরে ঢুকে পড়ল। আমায় টানতে টানতে তার কক্ষে নিয়ে যায়। আমি তাকে প্রশ্ন করি, আপনি কি করতে চাইছেন আমার সাথে? কি করতে চাইছিস বুঝতে পারছিস না? তোর সতীত্ব নাশ করব আমি। 100 মেয়ের সতীত্ব নাশ করে আমি আমার সাধনা পূর্ণ করব। যা খুশি করুন। দয়া করে দেখবেন আমার পেটের সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। আমি বুদ্ধি করে তান্ত্রিককে এই কথাটা বললাম, কারণ সে শুধু কুমারী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে। কিছুতে আমাকে ভোগ করার জন্য নিজের সাধনা ভঙ্গ করবে না সে। আমার কথা শুনে তান্ত্রিক বেশ অবাক হয়। কি বললি? তুই মা হতে চলেছিস? কার সন্তানের মা হতে চলেছিস তুই? তাকদীরের। তাকদীর তোর সাথে এসব কবে করলো? আমাদের গ্রামে বসে। কেন? সেসব কথা আপনাকে কেন বলবো আমি? আমার কথা শুনে তান্ত্রিক রাগে গর্জে উঠল। তাকদীর ভাইজানের কাছে ছুটে গেল সে। এরপর তার গলাটা চেপে ধরে বলতে লাগলো, বিশ্বাসঘাতক! আমি তোকে বিশ্বাস করে পাঠিয়েছিলাম নিজের কাজের জন্য। তুই এত বড় ধোঁকা দিলি আমায়। আজ তো শেষ করেই ফেলবো তোকে। বল, কেন আমার জিনিসের ওপরে হাত দিয়েছিস তুই? আরেকটু হলেই আমার এতকালের সাধনা মাটির সাথে মিশে যেতে চলেছিল। তাকদির ভাইয়ের ডানা কেটে দেওয়ার চেষ্টা করতে লাগলো তান্ত্রিক। আমার পক্ষে দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র আমার বলা মিথ্যার কারণে তাকদির ভাইজানকে কষ্ট পেতে হচ্ছে। কিছুক্ষণ পরে জান্নাত পরি আম্মাকে নিয়ে এই তান্ত্রিকের আখড়ায় উপস্থিত হয়। আম্মার কাছে তান্ত্রিকদের সাহায্য করার উপায় জানা আছে। ঠিক এই ভয়েই তান্ত্রিক নিজেকে আম্মার থেকে লুকিয়ে রেখে নিজের পালিত জিনকে দিয়ে কাজ করেছে। আম্মা একটা তাবিজের উপরে আগুন ধরিয়ে তান্ত্রিকের উপরে ছুঁড়ে মারল। মুহূর্তে মাটিতে গড়াগড়ি খেতে খেতে ছটফট করতে লাগলো সে। এটা কি হচ্ছে আমার সাথে? কে এত বড় সর্বনাশ করলো আমার? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। নিজের ধ্বংসের দ্বার প্রান্তে এসেও তোমার অহংকার এতটুকু কমেনি তান্ত্রিক? আম্মা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, এ কি তুমি? তুমি এখানে কি করে এলে? কে নিয়ে এলো তোমায় এখানে? তোদের মতো তান্ত্রিকদের শেষ করার উপায় আমি আমার তান্ত্রিক স্বামীর থেকেই শিখেছিলাম। ঠিক এইভাবেই মেরেছিলাম তাকে, আজও তোকে মারলাম। আর জানিস তো, তোদের দুজনেই একই অপরাধ। তোরা দুজনেই আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলি। কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক ছটফট করতে করতে মারা যায়। আমি আম্মার কাছে ক্ষমা চাইলে আম্মা হাসি মুখে আমায় নিজের কাছে টেনে নিল। এরপর তাকদির ভাইজানকে মুক্ত করা হলো। তাকে নিয়ে আমরা সবাই আমাদের গ্রামে ফিরে যাই। জান্নাত পরি নিজের জায়গায় ফিরে গেল। সে বুঝতে পেরে গিয়েছে তাকদিরকে কখনোই নিজের করে পাওয়া সম্ভব নয় তার জন্যে। কারণ তাকদির যা করেছে ওই তান্ত্রিকের মায়াজালে আবদ্ধ হয়ে করেছে। মায়াজাল কেটে যেতেই ভুল ভাঙল তার। 1 সপ্তাহ পরে এক হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে আমি তাকদিরের জন্য অপেক্ষা করছি। একটু পরে সে এসে আমার ঘরের ভেতরে ঢুকলো। আমার মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে নিল। তুমি কি সত্যি আমায় ছেড়ে চলে যাবে তাকদির? এই জায়গাটা যে আমার জন্য নয় মান্নাত। তাহলে আমি কেন থাকবো এখানে? তাছাড়া জিনরা যে আমার পরিবার আছে, তারা যে অপেক্ষা করছে আমার জন্য। ও, তার মানে আমি তোমার পরিবারের কেউ নই? মানুষ আর জিন আল্লাহ তালার আলাদা সৃষ্টি। আমাদের জগৎটাও আলাদা। তাই আমরা কখনোই একসাথে থাকতে পারি না। এটা অসম্ভব। তাহলে আমি সারা জীবন কি আঁকড়ে বেঁচে থাকবো? কেন? আমাদের সন্তানকে নিয়ে থাকবে। তাছাড়া আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না। যখনই প্রয়োজন পড়বে আমি চলে আসব তোমার কাছে। কসম কেটে বলো। আমি আমাদের অনাগত সন্তানের কসম কেটে বলছি, তোমায় ভুলে যাব না কখনো। সারা জীবন জিনরাজ্যে থেকে তোমায় আর আমাদের সন্তানকে আগলে রাখব। এরপর তাকদির আমায় তার বাহুডরে জড়িয়ে নিল। আমরা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলাম। সমাপ্ত।